ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहु। नमस्कार। শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে শুনেছি, আবারও আজকে স্মরণ করে নিচ্ছি, যে ওই একই নামে অর্থাৎ শ্রী শ্রী মায়ের কথা নামে শ্রীমা সারদা দেবীর যে বিখ্যাত স্মৃতি গ্রন্থটি আছে তারই মধ্যে আমরা থাকছি। সেখান থেকেই আমরা আমাদের মতো পড়ছি, ভাবছি, মনে মনে অনুধ্যান করবার চেষ্টা করছি। এই শ্রী শ্রী মায়ের কথা একেবারে প্রথম দিককার মায়ের স্মৃতিকথাগুলির অন্যতম। এটি সংকলিত হয়েছিল স্বামী অরূপানন্দজি মহারাজের দ্বারা, আর এর প্রথমে মহারাজ যাঁর স্মৃতিকথাটি রেখেছেন শ্রীমতী সরজুবালা, সেই স্মৃতিকথার মধ্যে আমরা রয়েছি। সরজুবালা নিজের পরিচয় কিচ্ছু দেননি, ইনি সেই থিয়েটারের বিখ্যাত অভিনেত্রী নন, কিন্তু ইনি বহু বহু মানুষের কাছে, হয়তো লক্ষ মানুষের কাছে খুব আপনজন, কারণ ওই শ্রী শ্রী মায়ের কথাতে প্রথমেই এর অনবদ্য অন্তরঙ্গ স্মৃতিকথাটি পাচ্ছি। প্রথম দিনে আমরা শুনেছিলাম প্রথম দর্শনের কথা, যেখানে সরজুবালা গিয়েছিলেন শ্রী শ্রী মায়ের কাছে এবং সেখানে তার বোন সুমতি দেবীর উল্লেখ আমরা পাচ্ছি। মা তাঁর সম্বন্ধেও জিজ্ঞাসা করছেন, এই এদের মধ্যে কথাবার্তা হচ্ছে এবং শ্রী শ্রী মা যে কথা বলছেন একেবারে ঘরোয়া ভঙ্গিতে বলছেন, কিন্তু তার মধ্যে আমরা তো ব্যাখ্যা করতে পারিই না। যিনি লিখেছেন স্মৃতিকথা সরজুবালা, তিনিই বলছেন যে মা যে কেন অত ভালোবাসছেন সেইটার কিছু তিনি স্থির করতে পারছেন না, নির্ণয় করতে পারছেন না। আবার এমন নয় যে মা প্রচুর 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 তাকে খেতে দিচ্ছেন, প্রসাদ দিচ্ছেন, এরকমও নয়। সামান্য আয়োজনের মধ্যে যেটুকুনি ঘটছে তার মধ্যে মায়ের অসামান্য স্নেহের যে স্পর্শ, সরজুবালা সেইটা পুরোপুরি কারণ নির্ধারণ করতে পারেননি। কি সুন্দর, কি মিষ্টি ব্যাপার। এবং সেইভাবেই বেশি ব্যাখ্যা ছাড়া ওই মাঝে মাঝে দু একটি মিষ্টি মন্তব্যের সঙ্গে পাঠক পাঠিকার কাছে দিয়ে দিয়েছেন। আমরা সেই আলোচনার মধ্যে রয়েছি, সেই পুণ্য প্রসঙ্গের মধ্যে রয়েছি শ্রী শ্রী মায়ের কথায়। সরজুবালা লিখছেন, বৈশাখ সংক্রান্তি তার 1318, তার মানে এটি দ্বিতীয় দর্শনের দিন। আগেরটি ছিল 30শে মাঘ 1317, আর তারপরে নতুন বছর বৈশাখ সংক্রান্তি 1318, এইটির কথা তিনি লিখছেন। এইটি দ্বিতীয় দর্শন। আজ গিয়ে প্রণাম করতেই মা বললেন, এসেছো মা? আমি মনে করছি কি হলো গো, কেন আসে না? এতদিন আসনি কেন? আমি বললুম, এখানে ছিলুম না মা, বাপের বাড়ি গিয়েছিলুম। তো ওই শ্রী শ্রী মায়ের চিন্তা, যেটি সরজুবালা আগের বারেও লিখেছেন প্রথম দর্শনের দিন, যে তিনি অবাক হয়ে গেছেন যে মা কেন এত ভালোবেসে এই মেয়েকে মনে রেখেছেন। আসলে শুধু একে যে মনে রেখেছেন তা তো নয়, কত শত সহস্র, আমাদের ভাষা নেই, সেই তাদেরকে, সেই মেয়েদের, সেই ছেলেদেরকে মনে রেখেছেন, কারণ তিনি সত্যিকারের মা। তো এখানে দেখছি যে যেন সেই অনেকের প্রতিনিধি হয়ে নিজের অজান্তেই সরজুবালা বিভিন্ন সময় ওই রকম মন্তব্য করেছেন যে কেন এত ভালোবাসা বুঝতে পারছি না। আর এখানে মা বললেন যে এসেছো মা, আমি মনে করছি কি হলো গো, কেন আসে না? এতদিন আসনি কেন? এই যে কি হলো গো, কেন আসে না, আগেকার দিনের মানুষের একটা স্বাভাবিক আশঙ্কা যে অনেক দিন আসেনি মানে কি হলো। এখনকার মতো এই মোবাইলে ও তা ইন্টারনেটে নানান রকমের খবরাখবর সেরকম তো ছিল না। ফলে আমরা আমাদের ছোট বয়সের অভিজ্ঞতা থেকেই যদি ভাবি যে একটা উদ্বেগ যে এতদিন আসেনি কেন। তারপরে ইনি একজন ভক্ত মহিলা, তা কার মাধ্যমে আর তার কি খবর নেবেন, কিন্তু মায়ের মনের মধ্যে একটা উদ্বেগ ছিল, বোঝা যাচ্ছে যে আমি বলছেন যে আমি মনে করছি কি হলো গো, কেন আসে না। এই শ্রী শ্রী মা যার কথাগুলি এত মিষ্টি, মিষ্টির কিরকম উদাহরণ হতে পারে, চিনি হতে পারে, আরো কি কি সব হতে পারে, আর সর্বশ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে অমৃত। তা আমরা আগের অনুষ্ঠানে ভাবছিলাম, আজকেও আবারও মনে পড়ছে যে এটি শ্রী শ্রী মায়ের কথামৃত, শ্রীমা সারদা দেবী কথামৃত, যেখানে অমৃতের মতো এইসব বাণী আসছে, এইসব কথা আসছে। শুধু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে কি হয়
তিনি সবসময় ধর্ম প্রসঙ্গ করছেন, ধর্মের কথা বলছেন, আর মাঝে মধ্যে মানুষজনের এমনি খবরাখবর নিচ্ছেন। সকলের সম্বন্ধেই তিনি খুব কনসার্নড, তিনি খুব কেয়ারিং। বলছেন যে প্রসঙ্গগুলি, সেগুলি হচ্ছে ধর্মের কথা। আর শ্রী শ্রী মাও বলছেন, সেখানে সরাসরি তো ধর্মের কথা আমরা পাচ্ছি না। আজকে অনুষ্ঠানের একদম প্রথম দিকে রয়েছি, এরপরেও দেখব যে একটুখানি শো, এই এই পাশটাতে এসো, একটুখানি গায়ে হাত বুলিয়ে দাও, একটুখানি ব্যথা করছে, এইরকম সব সাধারণ ঘরোয়া কথাবার্তা হচ্ছে, কিন্তু তার মধ্যে দিয়ে অমৃত ঝরে পড়ছে। আমরা রয়েছি সেই সারদা কথামৃতের মধ্যে। তো লেখিকা বলছেন যে আমি বললুম, এখানে ছিলুম না মা, বাপের বাড়ি গিয়েছিলুম। মা, বৌমা অর্থাৎ সুমতি আসে না কেন? পড়াশোনার চাপে? পড়াশোনার চাপে? এর আগে লেখিকা বলেছেন যে ওই যে সুমতি অর্থাৎ তার যে বোন, তিনি পড়াশোনা করেন, সেই কথা বলেছেন। এখানে লেখা ছিল যে বৈকালে গাড়ি করে সুমতিকে ব্রাহ্ম বালিকা বিদ্যালয় হতে নিয়ে শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দর্শন করতে চললুম। সেটি প্রথম দর্শন ছিল, খুব অল্প সময়ের জন্য। আমরা একটু আগে অনুষ্ঠানে এটিকে দ্বিতীয় দর্শন বলেছি, আসলে এটি তৃতীয় দর্শন। আমরা ওই প্রথম দর্শনটি খুব অল্প সময়, 5 মিনিটের জন্য ছিল, এবং লেখিকা বলছিলেন যে অতৃপ্ত প্রাণে বাসায় ফিরলুম, এই 5 মিনিটের জন্য দেখা, আশা মিটল না। তা সেইটি হচ্ছে সত্যি সত্যি প্রথম দর্শন। তারপর দ্বিতীয় দর্শনের কথা আগের দিন ছিল, আমরা আজকে তৃতীয় দর্শন। তো এই প্রথম দর্শনের দিনই লেখিকা বলেছিলেন যে বৈকালে গাড়ি করে সুমতিকে ব্রাহ্ম বালিকা বিদ্যালয় হতে নিয়ে শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দর্শন করতে চললুম। তো মা তার কথা খবর নিচ্ছেন, বলছেন যে বৌমা অর্থাৎ সুমতি আসে না কেন? পড়াশোনার চাপে? আমি, না, ভগ্নিপতি এখানে ছিলেন না। মা, তা ও তো স্কুলে যাচ্ছে। আচ্ছা, ওরা সংসার ধর্ম করে তো? আমি বললুম, কাকে বলে সংসার, কাকে বলে ধর্ম তা আমি জানি না, আপনিই জানেন। মা একটু হাসলেন। তো ওই যে যে মেয়ে স্কুলে যাচ্ছে, বিবাহিত মেয়ে, তো মা জিজ্ঞাসা করছেন যে ওরা সংসার ধর্ম করে তো? তো মায়ের এই সব দিকে নজর, যে সে স্কুলে যাচ্ছে কিন্তু আবার সংসার ধর্ম করছে তো, মানে স্কুলে গেলে অর্থাৎ পড়াশোনা করলে বহির্মুখ হয়ে যাচ্ছে না তো? পড়াশোনা খুব ভালো, কিন্তু তাতে করে কেউ যদি ভাবে যে আমি অনেক লেখাপড়া করছি, বাড়ির কাজ করব না, তাহলে মেয়েদের তো চলবে না। সেকালের প্রেক্ষিতে যদি ভাবি, শ্রী শ্রী মা, যিনি কিনা বলা হয় এখনকার দিনের বহু পণ্ডিত মনীষী তারা আলোচনা করে দেখিয়েছেন যে মায়ের যে জীবন, সেটা হচ্ছে একেবারে আধুনিকতার বাণীতে পরিপূর্ণ। এবং এই কথা যিনি সবচেয়ে জোর দিয়ে বলেছেন, তিনি ভগিনী নিবেদিতা, যে মায়ের মধ্যে অভাবনীয় আধুনিকতা, সেটির কথা বলেছেন। এবং মা দুটোকে একসঙ্গে মিলিয়ে নিয়ে সমন্বিত করে নিয়ে চলেছেন, প্রাচীন ভাব ভাবনা এবং আধুনিক যুগদৃষ্টি। তো সেই মাকে দেখছি যে যখন সরযুবালার বোনের কথা উঠছে, তখন তিনি বলছেন যে ও তো স্কুলে যাচ্ছে, আচ্ছা ওরা সংসার ধর্ম করে তো? তাহলে মা কখনো চাননি যে একজন একেবারে সংসারের মধ্যে সেই অর্থে আটকে থাকুক, নিষ্পেষিত হোক। তিনি কত ক্ষেত্রে বলেছেন যে লেখাপড়ার কথা, বলেছেন নিবেদিতার স্কুলে ভর্তি করে দাও, এরকম বলেছেন। আবার যিনি কিনা স্কুলে যাচ্ছেন বা তার ক্ষেত্রে মা ভাবছেন যে সংসার ধর্ম করে তো। এই আবার আমরা নিবেদিতার উক্তিতে ফেরত যাচ্ছি, যিনি বলেছিলেন, শ্রী শ্রী মা সম্পর্কে লিখেছেন, ইজ শি দ্য লাস্ট অফ অ্যান ওল্ড অর্ডার অর দ্য বিগনিং অফ আ নিউ? তাহলে পুরনো যে ধ্যান ধারণা, তার কি উনি শেষ প্রতিনিধি, নাকি নতুন যে আদর্শ আসছে তার উনি অগ্রদূত? এরকম ভাবে জিজ্ঞাসার চিহ্ন রেখেছেন। মানে ওটা একটি সদর্থক বাক্য যে মা দুটি প্রাচীন ধারাকেও তিনি বহন করছেন, আবার একটা প্রতিনিধির স্বরূপ বহন করছেন, আবার নতুন যুগধর্মকেও তিনি আনয়ন করছেন, তার সূচনা করছেন, মা সেটাকেও ক্যারি করছেন। তো এই যে ভাবনাটি আমরা দেখতে পাচ্ছি যে দুটো দিককে নিয়ে চলা, এখানে তিনি সুমতি দেবী সম্পর্কে ভাবছেন যে তিনি আবার গৃহকর্ম সেগুলো ওরা সংসার ধর্ম করে তো। আর কি আনন্দের কথা, ভাবতে ভালো লাগে যে সরযুবালা যে উত্তরটি দিচ্ছেন সেটি কি সুন্দর। তিনি আমি বললুম, কাকে বলে সংসার, কাকে বলে ধর্ম তা কি জানি মা, আপনিই জানেন। মা একটু হাসলেন। এই যে ইনি মায়ের কাছে যে গেছেন, তাতেই এটা বুঝে গেছেন। আর মায়ের সম্বন্ধে নিশ্চয়ই আগে অনেক শুনেছেন, কারণ আমরা প্রথম দর্শনের দিনের কথাই শুনেছি যে যখন যাওয়ার কথা হলো মায়ের বাড়ি, তখন তিনি বলছেন যে এতদিনে কি আমার ভাগ্য হলো, এরকম ভাবে তিনি বলেছেন। যে যখন প্রথম দর্শনের কথা, তখন বলছেন যে
কাল তবে মায়ের দর্শন পাবো, এতকাল পরে মায়ের দয়া হলো কি, এতদিনে কি সুযোগ মিলল, এইসব কথা তিনি বলছেন, নিজের নিজের মনেই ভেবেছেন। তার মানে কি, তার মানে শ্রী শ্রী মা সম্বন্ধে তিনি জানেন, একটা ধারণা আছে, অন্যদের কাছ থেকে, অন্য ভক্তদের কাছ থেকে হয়তো খবর পেয়েছেন, সেই তার কাছে যাবেন ভেবে মন খুব আকুল হয়ে আছে, মন খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাহলে এই যে মা সম্বন্ধে তিনি জানতেন, আবার মায়ের কাছে যে 2-3 দিন হলো যাতায়াত করছেন, তার থেকে কিরকম বুঝছেন সেটি বলছেন যে কাকে বলে সংসার, কাকে বলে ধর্ম, তা কি জানিমা আপনিই জানেন। আমরা সরজুবালা, ভালো যে সরজুবালার পরিচয় জানি না, আমরা বিশেষ জানি না, অন্তত আমি তো জানিই না, কিন্তু এটা ভাবতে ভালো লাগে যে না জানার মধ্যে ভালো। আসলে সরজুবালা লক্ষ লক্ষ মেয়ের এবং ছেলের প্রতিনিধি, যারা কিনা মাকে ওরকম ভাবে দেখছেন। সুতরাং কে দেখছেন এই পরিচয়টা না হয় নাই রইল, সরজুবালাও সেইভাবে পরিচয় দিতে চাননি। তো তিনি মাকে দেখছেন এবং দেখে এটা বুঝে গেলেন, এটা কি চমৎকার, যে কাকে বলে সংসার, কাকে বলে ধর্ম, তা কি জানিমা আপনিই জানেন। এই যে শ্রী শ্রী মাকে বলছেন যে সংসার ধর্ম আপনি জানেন, এটা বেশ অবাক করে দেওয়া। কারণ মা শারদা বিবাহ সূত্রে শ্রীরামকৃষ্ণের সঙ্গে আবদ্ধ, শ্রীরামকৃষ্ণের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ, কিন্তু তার বিবাহিত পত্নী তিনি, কিন্তু সেই অর্থে তো সংসার এরা করেননি, সকলেই জানেন। আর এর সন্তান জগৎ জোড়া, তো সেই অর্থে যিনি সংসার করেননি তাকে যদি কেউ বলেন যে কাকে বলে সংসার, কাকে বলে ধর্ম, তা কি জানিমা আপনিই জানেন, এটা কেন বলছেন? বলছেন ওই জন্যে যে এসে দেখেছেন এবং শুনেওছেন হয়তো আগে, যে মা যা করছেন সেটা সংসারী মানুষ যা করে তার থেকে ঢের বেশি। যত দিক তিনি সামলাচ্ছেন, এই যে মেয়েরা গেছে, ভক্ত মেয়ে, তাদের সঙ্গে কথা বলেছেন, পুরুষ ভক্তদের লিমিটেড টাইমে এন্ট্রি থাকতো, সীমিত সময় প্রবেশাধিকার থাকতো, তাদের সঙ্গে কথা বলেছেন, সেখানে ঘোমটা দিয়ে থাকতেন মা প্রায় পুরোটাই, কিন্তু তবু তারই মধ্যে তারা তাদের সুখ দুঃখের কথা বলেছেন, ধর্ম জিজ্ঞাসার কথা বলেছেন, মা সেগুলি নিরসন করেছেন। আর সারা দিন তিনি কাজের মধ্যে থেকেছেন, কত রকমের যে কাজ করছেন। সে ভাইজি রাধু, তাকে স্কুলে পাঠাতে হবে, তার জন্য তার সমস্ত কিছু যত রকম হতে পারে 64 রকমের কাজ শ্রী শ্রী মা সেটার মধ্যে লিপ্ত থাকছেন। আবার ঠাকুরের পুজো সেবা তিনি যেরকম ভাবে করছেন, এমনিতে দেখলে মনে হবে যে ইনি বোধহয় এইটা নিয়েই থাকেন, এত নিষ্ঠা, এত আগ্রহ, এত আত্মনিবেদন পুরো ব্যাপারটির মধ্যে, যে ইনি বোধহয় এটা নিয়েই থাকেন। কিন্তু তিনি যে আবার সংসারের এত রকম কাজকর্ম করেন সে কে বুঝবে। সন্ন্যাসীরা রয়েছেন, তাদের সঙ্গে মাকে খুব সাবধানে থাকতে হচ্ছে, যে সন্ন্যাসী সন্তানরা রয়েছেন, তো মা তাদেরকে নিয়ে রয়েছেন। এই যে সমস্ত করছেন, যেখানে সন্ন্যাসীও মায়ের সংসারের অন্তর্গত, আবার একটি বাচ্চা মেয়েও অন্তর্গত, আবার ভক্ত পুরুষ মানুষেরাও অন্তর্গত, এই সব মিলিয়ে যেটা ঘটছে, এ সংসারী মানুষ এতে অস্থির হয়ে যাবে হয়তো, মা যেটা সামলাচ্ছেন। তো সেই জন্য বলছেন কাকে বলে সংসার, কাকে বলে ধর্ম। মার কথার মধ্যে ছিল যে ওরা সংসার ধর্ম করে, তো সংসার ধর্ম শুধু সংসার করা নয়, ধর্ম পথে সংসার করা, সেটাকেই সংসার ধর্ম বলা হচ্ছে। এই শব্দ যুগল এইভাবে ব্যবহৃত হওয়াটা নতুন নয়, কিন্তু শ্রী শ্রী মা যখন বলছেন তখন তার মধ্যে অন্য তাৎপর্য থাকছে, যে শুধু সংসার করা অর্থাৎ যেমন সংসারী মানুষের কাছ থেকে লোকে সব রকম এক্সপেক্ট করে সেইগুলোকে ডেলিভার করা, সেই অর্থে শুধু সংসার নয়, সেগুলো তো আছে, কিন্তু সেগুলো নির্দিষ্ট হবে, সেগুলো নির্ধারিত হবে, পরিচালিত হবে ধর্মের দ্বারা, তাকেই বলা হচ্ছে সংসার ধর্ম। অর্থাৎ সেই সব মানুষের ক্ষেত্রে যেটাই সংসার করা সেটাই ধর্ম করা। এই যে সংসার ধর্ম, আমাদের শাস্ত্রে আছে যে মানুষের 4টি পুরুষার্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ। তো এই যে ধর্ম প্রথমে, অর্থ কাম মোক্ষ, এই সবই ধর্ম পথে। ধর্ম সেটাই যেটা এই 3টি সম্বন্ধেই বলে এবং 3টি এইটিকে অনুসরণ করে চলে। তার মধ্যে মোক্ষ আর ধর্ম প্রায় সমার্থক, কিন্তু ওই ধর্ম হচ্ছে সেই এনভেলপ যার মধ্যে এই 3টিকে সযত্নে ধরে রাখা আছে। তো এইটা ভারতবর্ষের চিন্তার মধ্যে রয়েছে। মা বললেন যে সংসার ধর্ম করে তো। আর লেখিকা, আবারও আমরা ভাবছি যে লেখিকার উত্তর ভারী চমৎকার, যে সংসার কাকে বলে সংসার, কাকে বলে ধর্ম, ওই দুটোকে যেন আলাদা করে নিলেন, নিয়ে বলছেন যে অর্থাৎ ধর্ম পুরোপুরি আপনিই জানেন মা, সংসার পুরোপুরি আপনিই জানেন মা। মা একসঙ্গে বলেছেন, আর ইনি যখন আলাদা করে নিয়ে বলছেন তখন তাতে বিশেষ জোর এসে যাচ্ছে। মন থেকে বলেছেন কথাগুলি, ভাবতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, চিন্তা করতে ভালো, যে কাকে বলে সংসার, কাকে বলে ধর্ম, তা কি জানি মা
আপনি জানেন। এই যে কাকে বলে সংসার, তাহলে সংসার মানে পাঁচজনকে নিয়ে থাকা। আর কাকে বলে ধর্ম, তো মা সেই ধর্মটা জানেন। এবার সংসার মানে পাঁচজনকে নিয়ে থাকা। পাঁচজন মানে কত? মায়ের সংসারে দেখা যাবে যে পাঁচ মানে খুব কম বলা হয়ে গেল, তার থেকে আরো বেশি। আর কি? আর হচ্ছে যে এই যে সকলকে নিয়ে থাকা, তো ছেলে আছে, মেয়ে আছে, সন্ন্যাসী আছে, এসব নানান রকম আছে, পুরুষ নারী সন্ন্যাসী এসব নানান রকম আছেন। কিন্তু শুধু কি তাই? তা নয়। যখন সংসার বলা হচ্ছে তখন মায়ের সংসার বলতে গেলে একটু অন্যরকম। কেন না, সেখানে ঠাকুর রয়েছেন, অন্যান্য দেবদেবী রয়েছেন। তো মা যখন সেই তাদেরকে নিয়ে করছেন, যখন মা পুজো করেন, তখন তাকে কি মিষ্টি দেখায়, এটি নিবেদিতার উক্তিতে আছে, অন্যান্য বহু জায়গায় আছে। আমরা যে গ্রন্থ অধ্যয়ন করছি তার মধ্যে একাধিক জায়গায় রয়েছে। মা যখন ভোগ নিবেদন করছেন, ঠাকুরদেরকে যখন বলছেন, তখন মনে হচ্ছে যেন সত্যি সত্যি তাদেরকে খাওয়াতে নিয়ে যাচ্ছেন, খাওয়াতে আহ্বান জানাচ্ছেন, তাদেরকে আদর করে ডাকছেন যে এসো খেয়ে নাও। এইটা মা শ্রী শ্রী মায়ের পুজো করা যারা দেখেছেন তাদের বারবার মনে হয়েছে যে সে মূর্তি থাকুন আর পটই থাকুন, তারা জীবন্ত, মা তাদের সঙ্গে সেই রকম ভাবে ব্যবহার করেন এবং মায়ের আহ্বানে তারা হাসি হাসি মুখে এসে খেয়ে দিয়ে নেন, বিশ্রাম করে নেন, আবার ওঠেন, তাদের পুজো হয়, এই সমস্ত হয়। সুতরাং মায়ের সংসার মানে এরা রয়েছেন সকলে। এমনিতে সংসার মানে বলা হয় অনিত্য, যেটা ঘন 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 পরিবর্তিত হয়ে যাচ্ছে। চোখের সামনে এই আছে একটা দৃশ্য, এই নেই, চোখের সামনে থেকে সরে সরে যাচ্ছে, এটিই হচ্ছে সংসার। মা সেই সংসারের মধ্যে, শ্রী শ্রী মা সেই সংসারের মধ্যে শাশ্বত ভ্যালুজ অদ্ভুতভাবে মেখে নিয়েছেন। যেমন বলে না যে যখন রান্না হচ্ছে তার মধ্যে একটু অমুক জিনিসটা একটু মেখে নাও, দারুণ খেতে হবে, তেমনি এই অনিত্য সংসারে মা নিত্যতা মেখে নিয়েছেন। এইটা নিয়ে মায়ের সংসার, সে ভারী চমৎকার। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যে জ্ঞানী সে নেতি নেতি করে সব ত্যাগ করে তারপরে ওই পরম সত্যে পৌঁছয়, এইরকম শ্রীরামকৃষ্ণ বলছেন। আর বলছেন যে বিজ্ঞানী সে আবার ওইখানে পৌঁছে দেখে যে ওই বস্তু যা, এই জগৎ সংসারও তাই। সে ছাদে গিয়ে দেখে ছাদ যে বস্তুতে তৈরি, যে ইট চুন সুরকি, সেই বস্তুতে সিঁড়িগুলোও তৈরি, যে সিঁড়িগুলোকে সে ছাড়িয়ে ছাড়িয়ে গিয়েছিল। এটি বিজ্ঞানীর দৃষ্টি। এই বিজ্ঞানী কি হচ্ছেন যে ওই পরম সত্যকে সমস্ত জগতের মধ্যে দেখছেন, দেখে জগতের প্রতি তার ব্যবহার অন্যরকম হচ্ছে। তিনি আর পাঁচটা মানুষেরই মতো বাইরে থেকে দেখতে, কিন্তু জগতের প্রতি তার ব্যবহার অসামান্য, তার যে গভীরতা, তার যে দয়া, তার যে প্রেম, সেসব অন্য রকম হয়ে যাচ্ছে। এই বিজ্ঞানীর কনসেপ্টের কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন, বিজ্ঞানীর ধারণার কথা। আর শ্রী শ্রী মা হচ্ছেন সুপ্ত বিজ্ঞানী, যার ক্ষেত্রে আমরা দেখছি যে ওই যে ধারণা যে সেই সত্য ঈশ্বরই সমস্ত কিছুতে রয়েছেন, এ আর শ্রী শ্রী মা অত মুখে কিছু বলেননি, কিন্তু তার ব্যবহারে দেখতে পাওয়া যাচ্ছে যে কোথার থেকে একটা ছেলে উস্কো খুস্কো ভাবে এসছে, একজন পুরুষ ভক্ত, এবং কোন রকমের নিচের থেকে পারমিশন নিয়ে মায়ের কাছে গেছে। মা তার সঙ্গে যে কথাবার্তা বলছেন তার মধ্যে যে মিষ্টতা রয়েছে এবং তার যে ভেতরটা একেবারে রুক্ষতা চলে গিয়ে প্রসন্নতা আসছে, সেই যে মিষ্টতা নিয়ে মা তার সঙ্গে কথা বলছেন, সেই মিষ্টতা নিয়ে দেবদেবীকে ভোগ দিচ্ছেন। তো ওই যে শাশ্বতর সঙ্গে অনিত্য, নিত্যের সঙ্গে অনিত্য, শাশ্বতর সঙ্গে সংসার, এইগুলোকে মা মিশিয়ে একটা অদ্ভুত ব্যাপার তৈরি করছেন। এবং সেটা করে, সেটা দেখলে, সেটা সাক্ষী থাকলে, সেটার অনুভব হলে মানুষের কি হচ্ছে, মানুষে এই সংসারকে আবিলতাহীন, আবিলতা মুক্ত একটি জায়গায় পরিণত করতে পারে, যেটি একটি আশ্রমের সঙ্গে খুব একটা তফাৎ থাকে না। তাহলে সংসার ধর্ম, এই সংসার আশ্রমকে একটি সন্ন্যাসীর আশ্রমের মতো বা একটি দেবালয়ের মতো, একটি উপাসনা স্থলের মতো কিভাবে পরিবর্তিত করা যায়, শ্রী শ্রী মা সেটি দেখিয়েছেন তো তার জীবনে। তাই লেখিকা যখন বলছেন যে কাকে বলে সংসার, কাকে বলে ধর্ম, তা কি জানি মা, আপনি জানেন, তখন আমাদের সেইগুলি মনে পড়ছে, স্মৃতিতে আসছে যে হ্যাঁ, মায়ের সম্পর্কে যারা গেছেন তারা হয়তো এরকম ভাবে সকলে প্রকাশ করতে পারেননি, কিন্তু অনেকে নিজের মতো প্রকাশ করেছেন। তার থেকে বোঝা যাচ্ছে যে এই সংসার জীবন এবং অধ্যাত্ম জীবন, এর মধ্যে যে ভেদ রেখা, সেই ভেদ রেখাকে মা আঁচলে করে যেন মুছে দিয়েছেন। ছেলের চোখের জল যেরকম ভাবে মোছান মায়েরা, সেই রকম মমতা নিয়ে মা এই সংসার আশ্রম আর অধ্যাত্ম জীবন, তার ভেদ রেখাকে যেন মুছে মুছে দিয়েছেন। সেই মার সম্পর্কেই বলা হচ্ছে যে কাকে বলে সংসার, কাকে বলে ধর্ম, তা কি জানি মা, আপনি জানেন। আবারও ভগিনী নিবেদিতার কথা মনে পড়ছে, সিস্টার নিবেদিতা, যিনি বলছেন
যে শ্রী শ্রী মায়ের সম্পর্কে লিখছেন, হার লাইফ ওয়াজ ওয়ান লং স্টিলনেস অফ প্রেয়ার, তার জীবন একটি দীর্ঘ নীরব প্রার্থনা। এই যে দীর্ঘ নীরব প্রার্থনা, এমনিতে মায়ের জীবন শ্রীরামকৃষ্ণের তুলনায় দীর্ঘতর জীবন, আর ওটি নীরব প্রার্থনা। অথচ মা তো খুব সশব্দ পরিবেশের মধ্যে থাকতেন, ইট ওয়াজ অ্যাবসলিউটলি লাউড অ্যান্ড নয়েজি। তো এই যে সশব্দ পরিবেশের মধ্যে মা রয়েছেন, মাও কি মুখ বুজে চুপ করে আছেন নাকি সারাদিন? কত কথা তো বলছেন, বিভিন্ন প্রসঙ্গে কথা বলছেন, কত রকমের কাজ করছেন, কিন্তু নিবেদিতার অভ্রান্ত দৃষ্টি গিয়ে ওইখানটাতে কনভার্জ করেছে ওই সত্যতে যে হার লাইফ ওয়াজ ওয়ান লং স্টিলনেস অফ প্রেয়ার। অর্থাৎ বাইরের দিকে অত রকমের দেখছো বটে, কিন্তু ভেতরে ভেতরে একটা নীরব দীর্ঘ প্রার্থনা, অন্যভাবে বলতে গেলে যেন নিবাত নিষ্কম্প দীপশিখা, সেটি হচ্ছে মায়ের জীবন। তাই লেখিকা যখন বলছেন যে কাকে বলে সংসার, কাকে বলে ধর্ম, তার মানে হচ্ছে যে ওই সংসার মানে মনে হবে যে চঞ্চল, সবসময় পাখা মেলে উঠতে চাইছে, ডান দিকটা বাঁদিক হয়ে যাচ্ছে, বাঁদিকটা ডান দিক হয়ে যাচ্ছে, সোজাটা উল্টো, উল্টোটা সোজা, আর সব সময় পরিবর্তিত হয়ে যাচ্ছে। তার মধ্যে ধর্মকে দেখতে পাওয়া, ধর্মকে নিয়ে এই সংসারকে স্টিয়ার করা, যাতে করে সংসারের যে চাঞ্চল্য, সংসারের যে কোলাহল সেটি থাকুক, কিন্তু জীবনটা একটু খতিয়ে দেখলেই যেন মনে হয় একটি দীর্ঘ নীরব অস্তিত্ব, একটি দীর্ঘ নীরব মধুময় অস্তিত্ব। শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে একটি দীর্ঘ নীরব প্রার্থনা। সেই মা সম্পর্কে এই লেখিকা বলছেন যে কাকে বলে সংসার, কাকে বলে ধর্ম, তা কি জানি মা, আপনিই জানেন। তখন মা একটু হাসলেন, হাসলেন মানে প্রতিবাদ করলেন না। কত সৌভাগ্য যে লেখিকা ওইটা দেখছেন দৃশ্য সরজুবালা, যে মা কোনো প্রতিবাদ করলেন না, যেন একটা নীরব সম্মতি, যে কি আর বলবো বলে মা যেন চুপ করে থাকছেন। সেই মায়ের ভঙ্গি, মায়ের অসাধারণ এই ভঙ্গি, যেখানে মেয়েদের মন গলে গেছে, ছেলেদের মন গলে গেছে, তো মা সেই রকম ভাবে চুপ করে রইলেন। আর এই যে বললেন যে কাকে বলে ধর্ম, তো ওই মাকে বলছেন যে কাকে বলে সংসার, কাকে বলে ধর্ম, তা কি জানি মা, আপনিই জানেন। তো মা ওই ধর্মকে যেভাবে ধরে থেকেছেন সে তো আর বলবার নয়। আমরা আগে ভাবছিলাম যে শ্রীরামকৃষ্ণ ধর্মের কথা বলেছেন, আধ্যাত্মিকতার বাণী প্রদান করেছেন, আর মা তো এরকম ভাবে বলছেন না, কখনো কখনো বলছেন, তাতে লোকজন অবাক হয়ে যাচ্ছেন যে মা এরকম বলছেন কি করে। কিন্তু অন্য সময় সাধারণ গৃহস্থ গার্হস্থ জীবনের মতো করে যাপন করছেন, কিন্তু সেইটি যে ধর্মজীবন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ধর্মজীবন সংসারী মানুষের পক্ষে এরকম হতে হয়। আবার সন্ন্যাসীরাও মাকে দেখে অবাক হয়ে যাচ্ছেন। স্বামী প্রেমানন্দজির মতো সন্ন্যাসী চিঠিতে লিখছেন যে মহাশক্তিময়ী মা। তাহলে মা তার নিজের জীবনের মধ্যেই রয়েছেন, কখনো ঠাকুর ঘরে যাচ্ছেন, কখনো কাপড় কাচ্ছেন, কখনো ভোগ নিবেদন করছেন। সেটি দেখে একজন বিবাহিত ভদ্র মহিলা তিনি ভেতরে আনন্দে পরিপূর্ণ হয়ে যাচ্ছেন। আর শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ ঈশ্বরকোটি সন্তান প্রেমানন্দজি লিখছেন মহাশক্তিময়ী মা। তাহলে একটি জীবন একই সঙ্গে গৃহস্থকে এবং সন্ন্যাসীকে অধ্যাত্ম আলোয় আলোকিত করছে। এ ভারী অপূর্ব, এ বোধহয় জগৎ খুব বেশি দেখেনি, দেখবে কিনা আমরা জানি না, কিন্তু যা দেখেছে তাতেই হেউ ঢেউ। শ্রী শ্রী মায়ের সেই যে স্মৃতি, সে অনন্য। আমরা সেই স্মৃতি কথার মধ্যে রয়েছি, আমরা শ্রী শ্রী মায়ের কথার মধ্যে রয়েছি। তো সরজুবালা বলছেন যে ওই রকম ভাবে বললেন, তখন মা একটু হাসলেন। ওই সংসার এবং ধর্মের কথা যখন বললেন যে মাই সেই সমস্ত কিছু, তো ওই যে কাকে বলে ধর্ম আপনিই জানেন। তো মা হচ্ছেন ধর্মস্বরূপ, মা স্বয়ং ধর্ম। আমাদের শ্রী শ্রী চণ্ডীতে বলা হচ্ছে ইয়া দেবী সর্বভূতেষু, সেখানে কি বলা হচ্ছে মাতৃরূপেণ ভ্রান্তি রূপেণ, যা কিছু আছে এর সব রকম ভাবই মা তোমার মধ্যে থেকে উৎপন্ন হয়েছে। যে জগতে যা কিছু ভালো মন্দ, মন্দটা কি অন্য লোকে সৃষ্টি করেছে নাকি? সেও তোমার, তোমার লীলা তুমিই জানো মা, কিন্তু আমি দেখছি যে সমস্ত কিছুর মধ্যেই তুমি রয়েছো, সমস্ত কিছুর মধ্যে তুমি রয়েছো, সেই তোমাকে আমি প্রণাম করছি। তো লেখি সরজুবালা যখন বলছেন যে কাকে বলে ধর্ম তা কি জানি মা, তো মা স্বয়ং সেই ধর্ম। তিনি সমস্ত নিখিল বিশ্বে তিনি অনুসৃত। শ্রীরামকৃষ্ণ যাকে মন্দিরের মার সঙ্গে পার্থক্য করেননি, পার্থক্য করতে চাননি, বরং প্রসন্ন বদনে প্রকাশ করেছেন, সেই মাকে যখন সরজুবালা তাঁর মতো বলছেন যে কাকে বলে ধর্ম তা কি জানি মা, তখন এই জিজ্ঞাসা প্রশ্নসূচক বাক্যের মধ্যে দিয়ে মায়ের অপূর্ব বন্দনা হচ্ছে, এটা আমাদের ভাবতে ইচ্ছে করে। শ্রী শ্রী মা বলছেন কি গরম পড়েছে, এইটা এদের একটা টেকনিক।
যখন ওইসব বলা হয়েছে দুম করে এরা কথা ঘুরিয়ে দেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওরকম করেছেন, যখনই তাঁর অবতারত্ব সম্পর্কে, তাঁর ঈশ্বরত্ব সম্পর্কে, তাঁর দৈবী সত্তা সম্পর্কে প্রশ্ন উঠেছে, তখন এই কথা সে কথা কথা ঘুরিয়ে দিয়েছেন, ওর মধ্যে থাকেননি। এখানে মা বলছেন কি গরম পড়েছে বলে বাতাস খেতে পাখাখানা হাতে দিয়ে বললেন, পাখাখানা হাতে দিয়ে বললেন, আহা দুটো ভাত খেয়েই ছুটে আসছো, এখন আমার কাছে একটু শো। এই কথা বলছেন শ্রী শ্রী মা, যে তার কাছে শুতে বলছেন। মাকে নিচে মাদুর পেতে দিয়েছে। বৈশাখ মাস তো, গরমের সময়, তো নিচে মাদুর পাতা হয়েছে। তার বিছানাতে শুতে সংকুচিত হচ্ছি দেখে বললেন, তাতে কি মা, শোও, আমি বলছি শোও। অগত্যা শুলুম। মার একটু তন্দ্রা আসছে দেখে চুপ করে আছি। এমন সময় দুই একটি স্ত্রী ভক্ত এবং শেষে দুজন সন্ন্যাসিনী এলেন। একজন প্রৌঢ়া, অপরটি যুবতী। মা চোখ বুজেই বলছেন, কে গো মা, গৌরদাসী এলে? এরকম হচ্ছে যে যখন ওরা আসছেন তখন মা ওরকম চোখ বুজে বলছেন। তাহলে কিরকম হলো যে দুই একটি স্ত্রী ভক্ত এবং শেষে দুজন সন্ন্যাসিনী এলেন। তাদের মধ্যে একজন প্রৌঢ়া, অপরটি যুবতী, বয়স একজনের বেশি একজনের কম। মা চোখ বুঝেই বলছেন, কে গো মা, গৌরদাসী এলে? গৌরদাসী বলছেন গৌরী মা। এই গৌরী মা শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত। তো তাঁর প্রতিষ্ঠিত আশ্রম শারদেশ্বরী আশ্রম কলকাতাতে রয়েছে। আমরা পরে কোনো একটি উপলক্ষে হয়তো তাঁর জীবনীর মধ্যে ঢুকব। কিন্তু গৌরী মা তাকে শ্রীরামকৃষ্ণ খুব ভালোবেসেছেন এবং এমন কথা বলেছেন যার মানে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ ক্ষেত্র প্রস্তুত করে দিয়ে যাচ্ছেন, এইবারে গৌরী মা লেগে পড়ে মেয়েদের কল্যাণ, মেয়েদের মুক্তি, মেয়েদের পারমার্থিক মঙ্গলের জন্য যা কিছু করবেন তাকে ফিল্ডে নেমে পড়তে হবে, এইভাবে শ্রীরামকৃষ্ণ বলে গেছেন গৌরী মাকে। সেই গৌরী মা আশ্রম প্রতিষ্ঠা করেছেন। আশ্রম প্রতিষ্ঠা বলতে গেলে যেরকম মনে হয় সেরকম নয়, এদের তো সবটাই উপাসনার মতো করে। তো সেই আশ্রম তার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, আশ্রমের সূচনা হয়েছে। শ্রী শ্রী মা দু হাতে করে আশীর্বাদ করেছেন, প্রাণ ভরে আশীর্বাদ করেছেন। তিনি বলতেন মাঝে মাঝে গৌরদাসী। তো সেই গৌরী মাকে ওরকমভাবে আশীর্বাদ করেছেন এবং মায়ের যে আশ্রম, গৌরী মায়ের যে আশ্রম, সেই সম্পর্কে মায়ের বক্তব্য ছিল যে তার আশ্রমে যে একটুখানি সলতেও পাকিয়ে দেবে তার একবারে বৈকুণ্ঠ কেনা হয়ে আছে, এইভাবে মা বলতেন। অর্থাৎ গৌরী মার কাজ একেবারে ঠাকুর শ্রীরামকৃষ্ণেরই কাজ, এইটি শ্রী শ্রী মা বলতেন। আর আমরা এই যে গ্রন্থের মধ্যে রয়েছি শ্রী শ্রী মায়ের কথা, এখানে আমরা দেখব যে গৌরী মাকে শ্রী শ্রী মা কিরকম ভালোবাসছেন এবং দুজনের মধ্যে কি অপূর্ব সম্পর্ক রয়েছে। তা মা বলছেন যে কে গো মা, গৌরদাসী এলে? যুবতী বললেন, আপনি কি করে জানলেন মা? তো ওই যে কম বয়সী যে সন্ন্যাসিনী তিনি। মা বললেন, টের পেয়েছি। কিছুক্ষণ পরে উঠে বসলেন। যুবতী বললেন, বেলুর মঠে গিয়েছিলাম, প্রেমানন্দ স্বামীজি খুব খাইয়ে দিয়েছেন, তিনি থাকলে তো না খেয়ে ফিরবার উপায় নেই। যুবতী সিন্দুর পরেননি দেখে মা তাকে একটু বকলেন। এরকম হলো। তো এটি ঘটছে ঘটনা। তা আর বলছেন যে বেলুর মঠে গিয়েছিলেন এবং সেখানে বাবুরাম মহারাজজি অর্থাৎ প্রেমানন্দজি মহারাজের কথা বললেন যে তিনি একবার জোর করে খাইয়ে দিয়েছেন। পরে শ্রী শ্রী মায়ের কাছে আমার পরিচয় নিয়ে গৌরীমা একদিন তাঁদের আশ্রমে আমাকে যেতে বলে বললেন, সেখানে প্রায় 50-60 জন মেয়েকে শিক্ষা দেওয়া হয়, তুমি সেলাই জানো? আমি সামান্য কিছু জানি বলাতে তিনি তার আশ্রমের মেয়েদের তাই শিখিয়ে আসতে বললেন। তো গৌরীমা মায়ের সামনে কথা বলছেন, তিনি ওরকম বললেন যে আমরা যেটি বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ তাকে আদেশ করেছেন, তিনি মেয়েদের জন্য কত রকম ভাবে কাজ করেছেন, একটা নতুন দিগন্ত খুলে দিয়েছেন কতজনের জীবনে। তা সেই তিনি 50-60 জন মেয়ের কথা বলছেন। আর সেকালে এই যে 50-60 জন মেয়ে মানে সকলেরই জানতে হবে জীবনে কিছু না কিছু অসুবিধে আছে সাধারণত, সেই সমস্ত মেয়েদেরকে তিনি নিয়ে এসেছেন। এমনিতেও মেয়েদেরকে তখন কেই বা শিক্ষিত করতে চেয়েছে, কেই বা হাতের কাজ আলাদাভাবে শেখাতে চেয়েছে,
বাড়ির মধ্যে থেকে কিছু একটা হলো হলো, কিন্তু এই আশ্রমে থেকে শিখছে মানে এটা একটা নতুন বিপ্লবের, নতুন একটা যুগ পরিবর্তনের সূচনা হচ্ছে গৌরীমার হাত ধরে, যে যেখানে যেখানে উনি সেই প্রয়োজন বুঝছেন সেখানে সেখানে তাদের জন্য এই ব্যবস্থা করছেন। এবং ধরেই নেওয়া যায় যে তার মধ্যে অনেক প্রতিকূলতা ছিল, যেমন ভগিনী নিবেদিতার কথা সুবিদিত যে তিনি মেয়েদের স্কুল স্থাপন করেছেন এখন আমরা বলি, কিন্তু যখন করেছেন তখন কত রকমের প্রতিকূলতা ছিল, রেজিস্ট্যান্স ছিল, সেখান থেকে কাজ হয়েছে। তো এখানে দেখছি যে গৌরীমা এরকম 50-60 জন মেয়ের শিক্ষার ব্যবস্থা করেছেন, এবং তিনি বলছেন যে লেখিকাকে বলছেন যে তুমি সেলাই জানো, আমি সামান্য কিছু জানি বলাতে তিনি তার আশ্রমের মেয়েদের তাই শিখিয়ে আসতে বললেন। তাই এটাতে আমরা অনুমান করতেই পারি যে শ্রী শ্রী মা খুব খুশি হচ্ছেন। ওই যে বলছিলাম যে তার গৌরদাসী সম্বন্ধে তার অন্য রকমের মনোভাব, প্রচুর প্রচুর স্নেহ ভালোবাসা। তা সেই রকম জায়গার থেকে লেখিকা সরজুবালাকে যখন গৌরীমা অনুরোধ করেছেন তখন মা নিশ্চয়ই খুব খুশি হচ্ছেন। আমরা সেটার পরিচয় শুনবো। এবার দেখতে পাচ্ছি যে সরজুবালা লিখছেন, মায়ের আদেশ নিয়ে গৌরীমার আশ্রমে একদিন গেলুম। তিনি খুব স্নেহ যত্ন করলেন এবং প্রত্যহ 2-1 ঘন্টা করে এসে মেয়েদের পড়িয়ে যেতে অনুরোধ করলেন। ওই যে বলছেন মায়ের আদেশ নিয়ে, মানে শ্রী শ্রী মায়ের আদেশ নিয়ে তিনি গেছেন। তো শ্রী শ্রী মা রয়েছেন তো, আর আমরা বলছিলাম এই যে মা খুব এতে নিশ্চয়ই প্রসন্ন হচ্ছেন এই যোগাযোগটাতে। তা বলছেন সরজুবালা বলছেন মায়ের আদেশ নিয়ে গৌরীমার আশ্রমে একদিন গেলুম। তিনি খুব স্নেহ যত্ন করলেন এবং প্রত্যহ 2-1 ঘন্টা করে এসে মেয়েদের পড়িয়ে যেতে অনুরোধ করলেন। আমি বললুম, এই সামান্য শিক্ষা নিয়ে শিক্ষয়িত্রী হওয়া বিড়ম্বনা। ক খ পড়াতে বলেন তো পারি। গৌরীমা কিন্তু একেবারে নাছোড়, অগত্যা স্বীকৃত হয়ে আসতে হলো। তা বলছেন যে এই গৌরীমার আশ্রমেতে এরকম ভাবে তিনি যেতে আরম্ভ করলেন এবং নিজের দিক থেকে কতটা কি হবে সেই সংশয় ব্যক্ত করেছিলেন যে ক খ যদি শেখাতে হয় তাহলে সেইটুকুনির জন্য যেতে পারি। তো কিন্তু গৌরীমা একেবারে তার জায়গায় অনড় থাকছেন এবং সরজুবালা সেখানে পড়াতে যেতে আরম্ভ করেছেন, এই কথাটি তিনি বলছেন। এবারে যেটি ঘটছে সেটি হচ্ছে কি, সেটি হলো যে একদিন সরজুবালা লিখছেন, একদিন স্কুলের ছুটি হলে গৌরীমার আশ্রম হতে মায়ের শ্রীচরণ দর্শন করতে গেলুম। গ্রীষ্মকাল, তো স্কুলে উনি ওরকম যাচ্ছেন, তো তাই এবার স্কুলের ছুটি হয়েছে, এবার গৌরীমার আশ্রম থেকে শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দর্শন করতে গেছেন এবং সেটি গ্রীষ্মকাল, এই কথা সরজুবালা বলছেন। সেদিন একটু পরিশ্রান্তও হয়েছিলুম। দেখি মা একঘর স্ত্রী ভক্তের মধ্যে বসে আছেন। তো তিনি গিয়ে দেখছেন যে মা একঘর স্ত্রী ভক্তের মধ্যে বসে আছেন। আমি গিয়ে প্রণাম করতেই মুখপানে চেয়ে মশারির উপর হতে তাড়াতাড়ি পাখাখানি নিয়ে আমায় বাতাস করতে লাগলেন। তা বলছেন যে যেই প্রণাম করেছেন তখন কি হয়েছে, মুখের দিকে চেয়ে মশারির উপর হতে তাড়াতাড়ি পাখাখানি নিয়ে আমায় বাতাস করতে লাগলেন। তা মশারির ওপরে পাখা ছিল, সেটা নিয়ে তাকে বাতাস করতে আরম্ভ করছেন। এটাতে সরজুবালা খুব অবাক হয়ে গেছেন। তা বলছেন যে পরিশ্রান্ত ছিলেন তখন মা ওইটা করেছেন। একঘর স্ত্রী ভক্তের মধ্যে বসেছিলেন এবং সেখানে তিনি যেই প্রণাম করেছেন তখন ওই পাখা নিয়ে বাতাস করতে আরম্ভ করেছেন। এবার যে বাতাস করতে আরম্ভ করেছেন তখন তিনি আবার ব্যস্ত হয়ে বলেছেন, ব্যস্ত হয়ে কি বলেছেন সরজুবালা লিখছেন, ব্যস্ত হয়ে বললেন, শিগগির গায়ের জামা খুলে ফেলো, গায়ে হাওয়া লাগুক। তো ওই রকম ভাবে যে গেছেন, গিয়ে মা বাতাস করতে আরম্ভ করছেন এবং এরকম কথা বলেছেন। তা সরজুবালা লিখছেন, কি অপূর্ব স্নেহ ভালোবাসা, অত লোকের মধ্যে এত আদর যত্ন। আমার ভারী লজ্জা করতে লাগলো, সবাই চেয়ে দেখছিল। মা নিতান্ত ব্যস্ত হয়েছেন দেখে জামা খুলতেই হলো। তা সবাই ব্যস্ত হয়ে দেখছে যে মায়ের খুব আদরের মেয়ে, সেই জন্য তার লজ্জা লাগছে, কিন্তু মা এরকম করছেন আর বলছেন যে তিনি স্বয়ং পাখার বাতাস করে দেবেন। আমি যত বলি পাখা আমাকে দিন, আমি বাতাস খাচ্ছি, ততই স্নেহ ভরে বলতে লাগলেন, তা হোক হোক, একটু ঠান্ডা হয়ে নাও। তারপর প্রসাদ ও 1 গ্লাস জল এনে খাইয়ে তবে শান্ত হলেন। স্কুলের গাড়ি দাঁড়িয়ে আছে, তাই 2-1টি কথা কয়েই সেদিন ফিরতে হলো।
তাই এরকম বলছেন যে ওই স্কুলের গাড়ি ছিল বলে, আর তখনকার দিনের মেয়েদের তো ওই যে টাইমের মধ্যে আছে সেই রকমভাবে করে সেই স্কুলের গাড়িতে করে তিনি, গাড়ি মানে ঘোড়ার গাড়ি আর কি, বুঝতে অনুমান করা যায়, তো সেই গাড়ি করে তিনি বাড়ি ফিরছেন সরজুবালা। আর মা এরকমভাবে করছেন, নিজের হাতে পাখা করছেন। এই যে মায়ের যে স্বভাব, মায়ের যে আচরণ, সেটি কত কত ক্ষেত্রে হয়েছে যে ওই রকমভাবে তিনি করেছেন। জয়রামবাটিতে যারা গেছেন, কত ভক্ত মানুষ গেছেন। এবারে এখনকার দিনেই লোকের ভুল হয়ে যায় যে হয়তো কিছু না জানিয়ে হঠাৎ করে হাজির হলো, তা কত নিয়ম মানতে হয়। তখন তাদেরকে বলা হয় যে আপনারা আগে কেন চিঠি দেননি, ইমেল করেননি, ইত্যাদি ইত্যাদি। এখন এইভাবে আমরা পারবো না, আমাদের এখন নিয়ম নেই, কারণ সরকার ও তার নানান রকমের নিয়ম রয়েছে। তো সেখানে স্থানীয় প্রশাসন আর মঠ কর্তৃপক্ষেরও একটা নিয়ম, সেই সব মিলিয়ে যে আগে চিঠি দেবে কি ইমেল করবে, এসব একটা পদ্ধতি কিছু আছে। কিন্তু তা সত্ত্বেও মানুষজন অনেকে ভাবে যাচ্ছে, গেলাম, গিয়ে ভাবলাম যে আচ্ছা এখানে এক রাত্রি কি আজকে থাকা যাবে, তখন তাকে ওইটা বুঝিয়ে বলা হলো। তিনি বললেন আচ্ছা তাহলে গিয়ে আবার চিঠি দেবো কি মেল করব। আর মায়ের যে সময়, সেই সময় কত মানুষ চলে যাচ্ছেন, তারা কি সব আগে থাকতে অ্যাপয়েন্টমেন্ট করে সব যেতে পারছেন? সেটা বোঝাই যায় যে এরকমভাবে সম্ভব নয় যে মাকে দেখতে যাবো বলে সব চললো। সে বউ ছেলে মেয়ে নিয়ে সে চললো জয়রামবাটিতে চলে গেল, গিয়ে হঠাৎ হঠাৎ গিয়ে উপস্থিত হচ্ছে। এবারে একটা লোক যদি হঠাৎ গিয়ে উপস্থিত হয়, সে যদি থাকবে ভাবে, তাহলেই তো একটা যে কোনো বাড়িতে, কলকাতা শহরেই যে কোনো মানুষের একটা চিন্তা হয়ে যাবে যে এই রে হঠাৎ এসে গেল, ফোন টোন করেনি, কিছু জানায়নি, আবার আজকে রাত্রে থাকবে না, আজকে হবে না মনে হচ্ছে ব্যবস্থা। কিন্তু জয়রামবাটিতে মায়ের ওখানে হচ্ছে, হবে না তা নয়, হচ্ছে, ব্যবস্থা হয়ে যাচ্ছে। এরকম কতজনের হয়েছে সে লেখাজোখা নাই, অল্প কয়েকজনেরটা জানা আছে। তো সেখানে ব্যবস্থা হচ্ছে এবং মা সমস্ত বন্দোবস্ত করছেন, সমস্ত মানে যত দিকে যে সেই যে ছেলে গেছে, তার বউ গেছে, বাচ্চা কাচ্চারা রয়েছে, সুতরাং কে কি খাবে, কে কোথায় শোবে, কি বৃত্তান্ত, এইসব। বাচ্চা সে বিছানা ভিজিয়ে ফেলেছে রাত্রিবেলাতে, তখন মা সকালবেলায় পরিষ্কার করছেন। তখন সে বৌমাটি যিনি, তিনি একেবারে ব্যস্ত হয়ে যাচ্ছেন, মানে আকুলি বিকুলি করছেন যে শ্রী শ্রী মা কেন করছেন। মা বলছেন না না ঠিক আছে বৌমা। কেন না, ওই যে নিজের তো, যদি তার ছেলে যেত, তার মেয়ে যেত, তাহলে মেয়ে জামাই অথবা ছেলে ছেলের বউ, তাহলে মা যেরকম ভাবে করতেন ইনি সেইভাবেই করছেন। যে তখন কি নিজের মেয়েকে ডেকে তুলবেন যে এই তুই পরিষ্কার কর? তো সেইভাবে করছেন, কারণ এরা তো সব নিজের। ইনি গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের প্রশ্নের উত্তরে, গিরিশচন্দ্র ঘোষ যখন জিজ্ঞাসা করছেন তুমি কিরকম মা, তার উত্তরে বলছেন আমি সত্যিকারের মা, পাতানো মা নয়, গুরুপত্নী নয়, কথার কথা মা নয়, সত্য জননী। এই যে মা বলছেন যে সত্যিকারের মা, অর্থাৎ তার নিজের মা যদি সেখানে থাকেন, তিনি বেঁচে থাকুন বা না থাকুন, সত্যি নিজের মা যদি সেখানে থেকে থাকেন, তাহলে তিনি যা যা করবেন লোকে অবাক হয়ে গেছে, বিস্ফারিত নেত্রে প্রায় দর্শন করেছে অবাক হয়ে, যে একদম নিজের মা যা যা করবার কথা ইনি সেইগুলো করছেন। আর এনার কোনো প্রতিদানের ইচ্ছা নেই, যেরকম প্রতিদানের আশা নাই, যেমন মায়েরও থাকে না, নিজের মায়ের থাকে না। সাধে কি লোকে তাকে মা বলেছে। আজকে 2020 সালে লক্ষ কোটি মানুষ বলছেন মায়ের জীবনী একটুখানি শুনতে চাই, মায়ের কথা একটুখানি বলুন, অমুক আশ্রমে মায়ের গান হবে। এই যে মা কথাটা যে এত সহজে বলছে, এইটা খুব দুর্লভ। সহজে লোকে মায়ের জায়গাটা কাউকে ছাড়তে চায় না। এমনিতে মা বলে, নিজের মাকে বলে, নিজের মেয়েকে বলে যে মা ঠিক সময় টিফিনটা করিস, এরকম বলে। কিন্তু বিবাহ সূত্রে যা যিনি, তাকেও আগে মা বলতো, বলতে চায় না, আর একটু কিছু যোগ করে নিয়ে বলে। কিন্তু কোটি মানুষ, কোটি কোটি লোক একেবারে কেউ শিখিয়ে পড়িয়ে দেয়নি, কেউ জোর তো করার প্রশ্নই নেই, কিন্তু স্বাভাবিকভাবে বলছে মা। মায়ের জীবনী শুনে এলাম আজকে বেলুর মঠে, মায়ের ওপরে একটা বই কিনতে হবে, দেখছি ইন্টারনেটে পাওয়া যায় কিনা, বইটার সন্ধান পেয়েছি। এই যে স্বাভাবিকভাবে মা বলছে, এটার কারণ যে ওই তিনি সত্য জননী ছিলেন, আছেন এবং থাকবেন। আমরা গিরিশচন্দ্র ঘোষের কাছে কৃতজ্ঞ যে ভাগ্যিস তিনি প্রশ্নটি করেছিলেন, তাই আমরা এই রত্ন রিপ্লাই পেয়েছি, এই রত্ন উত্তরটি পেয়েছি যে সত্য জননী। তো ওই যে সেই তিনি এখনো পর্যন্ত এবং ভবিষ্যৎকালের জন্য সত্য জননী, সেই জন্যে লোকে তাকে এইরকম ভাবে মা বলেছেন। নাহলে কখনো হয় যে কিছু সাধু সন্ত, কিছু ভক্ত অনুরাগী মা বলছেন,
আর তাতে একজন যে কেউ মা বলবে? মা বলছে ওই জন্যই যে তিনি ওই সাধু সন্ত ওই ভক্ত অনুরাগীদের কাছে যেমন, তেমনি এর কাছে এই ছেলেটি, এই মেয়েটি, এই বৃদ্ধ, এই বৃদ্ধা, এই বালক, এই বালিকার কাছে আজও ওই আপন মা রূপে ধরা দিচ্ছেন। সেই জন্যে লোকে এফার্টলেসলি, আননোয়িংলি, হ্যাপিলি, উইলিংলি তাকে মা বলছে। তো এই মা আমরা সরজুবালার লেখার মধ্যে পাচ্ছি, বলছেন একটু জামাটা খোলো, একটু ইয়ে করো, জামা আমি হাওয়া করে দিচ্ছি, আর তিনি সংকুচিত হয়ে যাচ্ছেন, কিন্তু শ্রী শ্রী মা নিজের জায়গা থেকে নড়ছেন না। শ্রী শ্রী মা বটে, আবার আপন মাও বটে, দুটোই একই সঙ্গে সত্য। তিনি দেবী এবং মানবী, মানবী জননী। সেই মায়ের কথার মধ্যে আমরা রয়েছি। আমরা তৃতীয় দর্শনের কথা পড়ছিলাম, এইবার চতুর্থ দর্শনের প্রসঙ্গে যাব। সেটি হচ্ছে 18ই শ্রাবণ 1318। এই চতুর্থ দর্শনের দিনেতে সরজুবালা লিখছেন, আজ সকালে কিছু জিনিসপত্র নিয়ে দীক্ষা নেবার আকাঙ্ক্ষায় গেলুম। কি কি দ্রব্যের দরকার হয় তা গৌরীমার নিকট জেনে তাকেও সঙ্গে নিয়ে গিয়েছিলুম। মায়ের বাড়ি গিয়ে দেখি মা তদ্গত চিত্তে ঠাকুর পূজা করছেন। আমরা যাবার একটু পরে চেয়ে ইঙ্গিতে বসতে বললেন। তো ওই মা ওরকম ভাবে বললেন। আর তখনকার দিনে তো ওরকম ভাবে দীক্ষা আগে থাকতে জানিয়ে টানিয়ে অনুমতি নিয়ে ওরকম ভাবে তো আর হতো না, খুব স্বাভাবিকভাবে হতো। যদি হওয়ার হতো তাহলে স্বাভাবিকভাবে হতো, আগে থাকতে ওরকম করতে হতো না। তাহলে এখন করতে হয় কেন? এখন হচ্ছে যে অনেক সংখ্যা বেড়ে গেছে বলে একটা নিয়মের মধ্যে দিয়ে যেতেই হয়। তো সরজুবালা বলছেন, আজ সকালে কিছু জিনিসপত্র নিয়ে দীক্ষা নেবার আকাঙ্ক্ষায় গেলুম। তার মানে তখনও জানা নেই যে মা দীক্ষা দেবেন কিনা, আকাঙ্ক্ষায় গেলুম। তাহলে এর মধ্যে বোঝা যায় যে আরেকটা শব্দ উঁকি মারছে, আশঙ্কাও ছিল যে মা সম্মত হবেন কিনা। তাহলে আকাঙ্ক্ষাটা ওই জন্যই যে মনের তো খুব ইচ্ছে সেরকম ভাবে কিছু জিনিসপত্র নিয়ে যে যদি মা দীক্ষা দিতে সম্মত হন তাহলে যেগুলি লাগতে পারে সেই সব দ্রব্য নিয়ে গেছেন। কি কি দ্রব্যের দরকার হয় তা গৌরীমার নিকট জেনে তাকেও সঙ্গে নিয়ে গিয়েছিলাম। মায়ের বাড়ি গিয়ে দেখছেন যে মা তদ্গত চিত্তে ঠাকুর পূজা করছেন। ওই যে আমরা একটু আগে শুনছিলাম আজকের অনুষ্ঠানে যে ওই মা যখন ঠাকুর পুজো করছেন এমনি দেখলে কেউ মনে করবে যে ইনি বোধহয় সারাদিন ভাবে অভিনিবিষ্ট হয়ে শ্রী শ্রী মা পুজো করছেন। তা বলছেন যে মা তদ্গত চিত্তে ঠাকুর পূজা করছেন, এটি গিয়ে তিনি দেখছেন। আমার যাবার একটু পরে চেয়ে ইঙ্গিতে বসতে বললেন। পূজা শেষ হলে গৌরীমা আমার দীক্ষার কথা বললেন, মানে গৌরীমা এই কথাটি উত্থাপন করলেন। পূর্বে মার সঙ্গে একদিন আমার ওই বিষয়ে কথা হয়েছিল। তা বললেন যে একদিন ওই বিষয়ে কথা হয়েছিল, কিন্তু তার মানে হচ্ছে যে পুরোপুরি যে ঠিক হয়ে গিয়েছিল তা নয়, তাহলে আর ওই আকাঙ্ক্ষা কথাটা আসতো না। মর্তমান কলা নিয়ে গেছি, মা দেখে বললেন এই যে মর্তমান কলা এনেছো বলে একজন সাধুর নাম করে বললেন সে কলা খেতে চেয়েছিল, বেশ করেছো। পরে বললেন ওই আসনখানা নিয়ে আমার বাঁ দিকে এসে বসো। আমি বললুম গঙ্গা স্নান তো করা হয়নি। মা, তা হোক, কাপড় চোপড় তো ছেড়ে এসেছো। এই কথা মা বলছেন। তার মানে দীক্ষা দিতে সম্মত হয়েছেন, কিন্তু একটা কত বড় পদক্ষেপ, কত বড় একটা উক্তি, যেখানে সরজুবালা বলছেন যে গঙ্গা স্নান তো করা হয়নি, মা বলছেন তা হোক। এই যে গঙ্গা স্নান করা হয়নি তা সত্ত্বেও দীক্ষা দেবেন, তাহলে তখনকার দিনে, আর এটি হচ্ছে মায়ের বাগবাজারের বাড়ি, তার মানে হচ্ছে যে সেখানে গঙ্গা স্নান করে আসবে, এটাই তো রীতি। কিন্তু ইনি যে কোনো কারণেই বলছেন যে গঙ্গা স্নান করা হয়নি, তাহলে এই যে দীক্ষা নেবার আকাঙ্ক্ষায় গেলুম, তার মানে সামাও গঙ্গা স্নান করা হয়নি। ইনি তো একজন গৃহবধূ সরজুবালা, তাহলে তার পক্ষে গঙ্গা স্নান করে আসা সম্ভব হয়নি। হয়তো ওইসবের কারণেই আকাঙ্ক্ষায় গেলুম বলেছেন, যে মা রাজিও হতে পারেন, আবার অন্যদিনও আসতে বলতে পারেন, ফিরিয়েও দিতে পারেন। তা সেই প্রথমেই সাবমিট করে দিয়েছেন যে আমি বললুম গঙ্গা স্নান তো করা হয়নি। মা, তা হোক, কাপড় চোপড় তো ছেড়ে এসেছো। এবার বোঝাই যাচ্ছে যে ভালো কাপড় চোপড় পরে এসছো, কাঁচা কাপড় পরে এসছো, মানে ওই কাপড়ের যে ডিটারজেন্ট যেটা দিয়ে কাঁচা হয়েছে তাতে করেই কি ইনি শুদ্ধ পবিত্র হয়ে গেছেন? মা তো তা বলছেন না। আসলে ওই একটা মানসিক ভরসা জোগানো যে ঠিক আছে কাঁচা কাপড় পরে এসছো তো তাতেই হবে, তার মানে গঙ্গা স্নান করে আসনি বলে যে মনটা খুঁতখুঁত করতে পারে সেটাকে নিউট্রালাইজ করা হচ্ছে, প্রশমিত করা হচ্ছে,
যে কাপড় চোপড় তো ছেড়ে এসেছো, এই কথা বললেন, যে কাপড় পরে গৌরীমার আশ্রমে গিয়েছিলে বা রাস্তা দিয়ে একটা কাপড় চোপড় ছেড়ে এসছো কিনা এইটুকুনি শুধু জিজ্ঞাসা করা হচ্ছে। ইনি বলছেন হ্যাঁ, তার মানে একটু প্যাসিফাই করা হচ্ছে, একটুখানি সান্ত্বনা, একটুখানি অনুপ্রেরণা দেওয়া হচ্ছে যে হ্যাঁ এটা ঠিক আছে। আসল ব্যাপারটি থাকছে যে গঙ্গা স্নান করেননি যে তাতে কোনো অসুবিধে নেই। মা she will initiate সরজুবালা, দ্য ইনিশিয়েশন প্রসেস হ্যাজ বিগান ইন আ ওয়ে। যখনই মা বলছেন যে তা হোক মানেই শুরু হয়ে গেল, একে আশ্রয় প্রদান। বলছেন সেই শ্রী শ্রী মা যিনি যে পবিত্রতা নিয়ে বসে আছেন, যে মাধুর্য নিয়ে বসে আছেন, তার সঙ্গে মা গঙ্গার তফাৎ করা যাবে না। গভীরতা নিয়ে বসে আছেন এই মা শারদা। তো তিনি ওই গঙ্গা স্নান আর মা শারদার পদপ্রান্তে উপস্থিত হওয়া, এই দুটির মধ্যে কোনো তফাৎ নেই। আজকে যখন 2020-তে আমরা শুনছি ওই দুটি শব্দ, সাধারণ শব্দ, তা হোক, তখন আমাদের কাছে সেটি অসাধারণ আশা, ভরসা, অনুপ্রেরণা নিয়ে আসছে। গঙ্গার যে দূষণ, সেটি নিয়ে কত ব্যবস্থা নেওয়া হচ্ছে বিভিন্ন স্তরে, তাও ঠিক হতে চায় না। লোকে কত রকমভাবে গঙ্গাকে দূষিত করে। আর গঙ্গার দূষণ দূর করবার জন্যে যে বিরাট প্রযুক্তির দরকার, সেটিও আমাদের হাতে সবসময় থাকে না। তারপরে অর্থের অসুবিধে হয়েছে, নানান রকমের সব হয়েছে। লকডাউনের মধ্যে মানুষজন বলছেন যে গঙ্গা এখন অনেক নির্মল, কিন্তু লকডাউন যেখানে যেখানে লিফটেড হচ্ছে সেখানে সেখানে আবার সেই পুরনো কাহিনী। তো ফলে মা গঙ্গার যে দূষণ, সে বড় কষ্টের। দূষণমুক্ত গঙ্গার কথা ভাবলে খুব আনন্দের। আর ওই কষ্টটাও থাকে না যখন কি লকডাউন নয়, যখন তখন আমরা যদি ভাবি যে মা গঙ্গার দূষণ যাই থাকুক না কেন, মা শারদাকে যখন ভাবছি, তখন দূষণ মুক্ত গঙ্গার অনুভূতি আমাদের হচ্ছে, আস্বাদন আমাদের হচ্ছে, অবগাহন স্নান আমাদের হচ্ছে। সরজুবালা যে গঙ্গা স্নান করে যাননি এবং মাকে প্রথমেই বলেছেন যে গঙ্গা স্নান তো করা হয়নি, এই জন্য তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ, কারণ তার উত্তরেই এলো মায়ের তা হোক। সুতরাং গঙ্গা স্নান যদি নাও করা হয়, মায়ের কাছে ঠিক ঠিক মন নিয়ে আসা মানে ওই মা গঙ্গা, আমরা বলি মা গঙ্গা, ওই মা কথাটিকে একটুখানি ভালো করে নজর করলেই হয়তো দেখা যাবে মা শারদা, শারদারূপী গঙ্গা। এই যে গঙ্গা, সেইটির মধ্যে আমরা যখন মা শারদার কথায় থাকছি, তখন আমাদের গঙ্গা স্নান হচ্ছে। এটি ওই সরজুবালার প্রশ্নের উত্তরে শ্রী শ্রী মায়ের যে কথা, তা হোক, তার মধ্যে দিয়ে আমরা অভ্রান্ত ইঙ্গিত পাচ্ছি, ভরসা পাচ্ছি, আনন্দ পাচ্ছি। মা বললেন যে তা হোক, কাপড় চোপড় তো ছেড়ে এসেছো। কাছে বসলুম, বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো। ঢিপ ঢিপ করছে। মায়ের কাছে যখন বসেছেন, কেন বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে? এই তো ভালো তো, যে মা বলছেন যে কাপড় চোপড় ছেড়ে এসছো, হ্যাঁ তাহলে ঠিক আছে, তার মানে এবারে দীক্ষা হবে। বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে কেন? এটা কিরকম ভয় 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 মতো লাগছে। ভয় ঠিক নয়, এটা কিরকম অজানা একটা উত্তেজনা বুকের মধ্যে ঢিপ 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 করছে। এইটা ওই দৈবী শক্তির কাছে যখন কেউ আসছেন, তখন এটা হচ্ছে। যে মাকে উনি চেনেন, জানেন, এই একদম প্রথম দিককার দর্শনে বলেছেন যে মা দাঁড়িয়ে আছেন চৌকাঠের এদিকে একটা পা, একটা ওদিকে পাপোশের উপর, একদম সাধারণ মা, একদম ঘর গেরস্তানির মতো। তিনি আবার হাতে করে পাখা দিয়ে হাওয়াও করেন। কিন্তু যখন দীক্ষার সময় বলছেন যে কাছে বসতে বলছেন এবং তিনি যখন বসছেন, তখন ওই দৈবী শক্তি সেটি তাকে স্পর্শ করছে এবং কিছুটা যেন তার মধ্যে একটা অন্য রকমের অজানা শ্রদ্ধা জাগিয়ে দিচ্ছে, যেখান থেকে বুক ঢিপ ঢিপ করছে। যে সত্যি সত্যি দৈবী শক্তির যদি কেউ সান্নিধ্যে চলে আসে, তখন তার মধ্যে যেটা হবে যে এই মা শুধু ওই হাওয়া দেওয়া গায়ে হাওয়া করছেন, পাখা করছেন আর বলছেন জামাটা খুলে বসো, শুধু ওই মা নন। যিনি দুহাত ভরে প্রসাদ দেন, শুধু উনি নন, এর মধ্যে দেবী শক্তি রয়েছে। সেই দেবী যাকে আরাধনা করা হচ্ছে শ্রী শ্রী চণ্ডীর মধ্যে, দশপ্রহরণ ধারিণী যে দেবী, সেই দেবীর উপস্থিতি কোথাও এই ভদ্রমহিলা একটা বুঝতে পারছেন যে দিস ইজ নট দ্যাট সেম মাদার, দিস ইজ দ্যাট মাদার, বাট দিস ইজ দ্য ডিভাইন মাদার হুম আই এম ফেসিং।
এই যে ডিভাইন মাদারকে ফেস করা, এইখান থেকে বুক ঢিপ ঢিপ করা, এটা আমাদের অনুমান করতে ইচ্ছে হয় সঙ্গত কারণেই। তিনি বলছেন বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো। মা তখন ঘর হতে সবাইকে বেরিয়ে যেতে বললেন। তারপর জিজ্ঞাসা করলেন, স্বপ্নে কি পেয়েছো বলো। তার মানে এইসব কথা হয়েছে যে স্বপ্নে তিনি কোনো কিছু লাভ করেছেন মন্ত্র, সেটি মায়ের কাছে তিনি জানিয়েছিলেন। মা সেটি জিজ্ঞেস করছেন। আমি বললুম, লিখে দেব না মুখে বলবো, কারণ মন্ত্র তো, সেই জন্য বলছেন মা মুখেই বলো। বলে তারপরে মায়ের কথাতে 3টি ডট দেওয়া আছে। এখন এই 3টি ডটের মানে হচ্ছে যে মুখেই বলো, অর্থাৎ বক্তব্যটা শেষ হলো না এরকম, এটা একটা মানে হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে মুখেই বলো বলে দাঁড়ি চিহ্ন দেওয়া ডট। এই 3টে ডটের মানে 3টে ফুটকি চিহ্ন, তার মানে হতে পারে যেখানে আরো কিছু মা বলেছিলেন যেগুলো একান্ত গোপন বলে লেখিকা দেননি। তো মা বললেন মুখেই বলো বলে আর 3টি ওখানে ডট দেওয়া আছে। তো সেটা মা কি বলেছেন, মানে সেটা এত গভীর গোপন অন্তরঙ্গ সাধন জীবনের কিছু বলেছেন হয়তো, যেটি আর সরজুবালা ব্যক্ত করেননি। দীক্ষার সময় শ্রী শ্রী মা স্বপ্নে প্রাপ্ত মন্ত্রের অর্থ বলে দিলেন। বললেন আগে ওইটি জপ করবে, পরে তিনি আরেকটি বলে দিয়ে বললেন শেষে এইটি জপ ও ধ্যান করবে। তা বলছেন যে স্বপ্নে যে মন্ত্র পেয়েছেন মা তার অর্থ বলে দিলেন। এইমাত্র শুনলেন, শুনে তার অর্থ বলে দিচ্ছেন মা। এই মা গুরু, গুরু শক্তি এর মধ্যে জলজল করছে, কিন্তু এমনিতে বোঝা যাচ্ছে না। ওই কাপড় কাচতে যাচ্ছেন, রান্না করছেন, খেতে দিচ্ছেন, এসব করছেন, গায়ে হাওয়া করছেন, এর মধ্যে গুরু শক্তি। গুরু শক্তি বললে তবু মনে হয় যে যেন এই শক্তিটাও আছে। আসলে তিনি গুরু, মানে গুরু একটা সত্তা, তার কিছু শক্তি মায়ের মধ্যে এসেছে এরকম নয়। মায়ের পুরো সত্তাটিই হচ্ছে গুরু সত্তা, সচ্চিদানন্দের সত্তা। তো সেই তিনি যখন ওই মন্ত্র শুনছেন, শুনে তার অর্থ বলে দিলেন। দিয়ে কি করলেন, বললেন যে আগে ওইটি জপ করবে, পরে তিনি আরেকটি বলে দিয়ে বললেন শেষে এইটি জপ ও ধ্যান করবে। এই সবগুলো তিনি যেরকম ভাবে বলছেন, যেরকম সহজ স্বচ্ছন্দভাবে বলছেন, তার সঙ্গে ওই মাকে মেলানো যাবে না। যিনি বলছেন আজ একটু গরম পড়েছে, এটা ওটা এইসব যে বলছেন, তাকে মেলানো যাবে না। এইখানে পূর্ণ গুরু শক্তির প্রকাশ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ পরমহংসের অবস্থা বলতেন যে পরমহংস সে কখনো বালকবৎ থাকে, আর কখনো অন্যান্য ভাবে থাকে, আবার যখন লোকশিক্ষা দেয় তখন সে সিংহবৎ। এই যে পরমহংসের অবস্থা, সেই পরমহংসের যে অবস্থা, তার মধ্যে যে নানান রকম ঘুরছে, এটি মায়ের মধ্যে ঘুরেছে। কিন্তু তফাৎ হচ্ছে যে মায়ের মধ্যে একটার সঙ্গে একটা সমস্ত মিশে আছে এমন চমৎকার ভাবে, এবং পুরোটা মাতৃভাবের এনভেলপের মধ্যে, যে এর একটা আলাদা সৌন্দর্য আছে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে সব আলাদা আলাদা দেখতে পাওয়া যেত, যে এই তার বালক ভাব, এই তার একেবারে সিংহবৎ ভাব, আর মায়ের মধ্যে সব মিলেমিশে আছে। বাট স্টিল ওই দীক্ষার সময় লেখিকা সরজুবালা বলছেন যে বুক ঢিপ ঢিপ করতে লাগলো, সেরকম হচ্ছে, কিন্তু মাতৃভাবের এনভেলপের মধ্যে সবটা মোড়া রয়েছে, কিন্তু সব রকম এখানেতে রয়েছে। তো এইখানে গুরুভাবের সেই আচার্যের ভাব, সেটির পূর্ণ প্রকাশ। এবং বলছেন আগে ওইটি জপ করবে, পরে তিনি আরেকটি বলে দিয়ে বললেন শেষে এইটি জপ ও ধ্যান করবে। এই মাকে দেখে তার ভক্তেরা, মানে সন্তান যারা সন্ন্যাসী সন্তান, তারা পর্যন্ত অবাক হয়ে গেছেন যে যিনি এরকম গৃহকর্ম নিয়ে এইভাবে থাকেন, সেই তিনি কি করে এই রকম একটা ধ্যান ও গম্ভীর অবস্থার মধ্যে চলে যাচ্ছেন, অক্লেশে দীক্ষা দিচ্ছেন, দুরূহ দুরূহ প্রশ্নের তিনি সমাধান করে দিচ্ছেন। এটা কিভাবে হতে পারে, এটি তারা অবাক হয়ে গেছেন। এখানে মাকে দেখছি সেই পূর্ণ গুরু শক্তিতে তিনি অধিষ্ঠিতা। এবং বললেন যে সরজুবালা বলছেন মন্ত্রটির অর্থ বলবার পূর্বে মাকে কয়েক মিনিটের জন্য ধ্যানস্থ হতে দেখেছিলাম। বলছেন যে কয়েক মিনিটের জন্য মা ধ্যানস্থ হয়েছিলেন। মন্ত্র দেবার সময় আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো, এবং কেন বলতে পারি না, কাঁদতে লাগলুম। মা কপালে বড় করে একটা রক্তচন্দনের ফোঁটা পরিয়ে দিলেন। দক্ষিণা ও ঠাকুরের ভোগের জন্য কিছু টাকা দিলুম। শ্রী শ্রী মা পরে গোলাপ মাকে ডেকে ভোগের টাকা তাঁর হাতে দিলেন।
এরকম হলো। তো বলছেন যে কয়েক মিনিটের জন্য ধ্যানস্থ হতে দেখেছিল। মা অল্প সময়ের জন্য ধ্যানস্থ হচ্ছেন, আর মন্ত্র দেবার সময় সরজুবালা বলছেন যে সমস্ত শরীর কাঁপতে লাগলো এবং কেন জানি না, এবং কেন বলতে পারি না, কাঁদতে লাগলো, এই কথা তিনি বলছেন। এটি মায়ের গুরু শক্তির অপূর্ব প্রকাশ। মন্ত্র দেওয়ার সময় যখন তিনি বলছেন যে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো, তখন আমরা দেখছি যে কীরকম অদ্ভুতভাবে হচ্ছে, যে সেটা কেন, তার মানে তিনি প্রস্তুত ছিলেন না, তিনি এই অভিজ্ঞতাটির জন্য প্রস্তুত ছিলেন না, কিন্তু এটি ঘটছে যে সমস্ত শরীর কাঁপছে। আর কি হলো যে তিনি কাঁদতে লাগলেন। এই যে কাঁদছেন যে কেন, সরজুবালা তার কোনো ব্যাখ্যা দেননি, বোধহয় দিতে পারা সম্ভব ছিল না, কিন্তু তিনি কাঁদছেন। তো ওই যে দীক্ষার সময় ভেতরে যে একটা বিমল আধ্যাত্মিক আনন্দ হচ্ছে, তাতে কাঁদছেন। তবু আমরা যখন বলছি বিমল আধ্যাত্মিক আনন্দ হচ্ছে বলে, এভাবে কার্যকারণ রূপে বলা যায় না, দুটোই যুগপৎ ঘটছে, যে ভেতরে একটা বিশাল আনন্দ হচ্ছে এবং তিনি কাঁদছেন, এই দুটো একই সঙ্গে ঘটছে। তো সেইটি তিনি বলছেন যে কাঁদতে লাগলুম, এবং তাতে খুব আনন্দ হচ্ছে তার, যে ওই ওই দীক্ষার সময় তিনি কাঁদছেন, সেটাকে তিনি লিখেছেন। শ্রীরামকৃষ্ণের কথা আমাদের মনে পড়ে, যে শ্রীরামকৃষ্ণ যিনি কিনা বলছেন যে লোকে, ভক্তদের কতজনকে বলেছেন যে লোকে মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো, বা অন্যত্র বলেছেন ঈশ্বরের জন্য কে কাঁদছে বল। তো এই যে ঈশ্বরের জন্য কাঁদতে পারা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে কত জায়গায় রয়েছে এই প্রসঙ্গ, যে ভগবানের জন্য চোখের জল ফেলা, তার জন্য, তার প্রতি অনুরাগে যে চোখের জল, তাতে মনের গ্লানি ধুয়ে যায়। এই চোখের জলের মধ্যে কোনো কষ্ট নেই, এই চোখের জলের মধ্যে অপ্রাপ্তির অনুযোগ নেই, কিন্তু এর মধ্যে এমন একটা আনন্দ আছে যেটাকে ব্যাখ্যা করা যাবে না। জগতে কোনো কারণে এইভাবে চোখের জল পড়ে না, ঈশ্বরের বিরহে যেরকম ভাবে পড়ে। এবং এই বিরহটা হলো কোত্থেকে? এমনিতে লোকে প্রেম বিরহ মানে বোঝে যে প্রেমের সম্পর্ক, সেইখানে শূন্যতা হলে বিরহ। ঈশ্বরের প্রতি বিরহটা এলো কোত্থেকে? কতদিন ধরে তার সঙ্গে প্রেম, ওরকম তো কিছু মনে হচ্ছে না যে একটা বিশাল প্রেম ছিল এবং সেইটির জন্য বিরহ। তো এই মন্ত্রের সময় কাঁদছে কেন? এই বিরহের পাস্ট হিস্ট্রিটা কি, সে তো এমনি খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বলা হচ্ছে যে মানুষের সঙ্গে ঈশ্বরের চিরন্তন সম্পর্ক, শুধু সেটা মাঝে মাঝে অবচ্ছিন্ন হয়ে যায়, সেটা মাঝে মাঝে যেন দেখতে পাওয়া যায় না, অবস্কিওর্ড হয়ে যায়। এবার যখন আবার দেখতে পাওয়া যায়, তখন ওই পূর্ব স্মৃতি মনে পড়ে, সেইটা পড়ে ভেতর থেকে একটা আনন্দের কান্না হু হু করে ওঠে। তাহলে রিলেশন, এর সঙ্গে রিলেশন ছিল কি না, তার উত্তর হচ্ছে যে মানুষে মানুষের রিলেশন বলতে লোকে যা বোঝে, সম্বন্ধ বলতে যা বোঝে, তার কোটি কোটি গুণ বেশি গভীর এবং অন্তরঙ্গ সম্পর্ক। শুধু মাঝে মাঝে কিরকম যেন একটুখানি ধুলো পড়ে যায়, একটু ধোঁয়া ধোঁয়া হয়ে যায়, আর যখন সেই ধুলো সরে, যখন ধোঁয়া কেটে যায়, তখন ওই চিরকালীন রিলেশন বা চিরকালীন সম্বন্ধ মনের মধ্যে যেই আসতে আরম্ভ করে, তখন ভেতর থেকে একটা কান্না হু হু করে ওঠে, যেটার মতো মধুরতম কান্না জগতে আর নেই। তো সেইটি শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে যখন হচ্ছে, আমাদের শ্রীরামকৃষ্ণের কথা মনে আসছে যে তার জন্য কে কাঁদছে বলো। শ্রী শ্রী মায়ের কল্যাণে, শ্রী শ্রী মায়ের উপস্থিতিতে, শ্রী শ্রী মায়ের আশীর্বাদে সরজুবালার কান্না আসছে। এই ঠাকুর এবং এই মাকে আমরা তফাৎ করতে পারি না। এবং তারপরে তিনি ওরকম বললেন যে মা বড় করে রক্তচন্দনের ফোঁটা পরিয়ে দিলেন। আর তারপরে বলছেন দীক্ষার সময় মাকে খুব গম্ভীর দেখলুম। পরে পূজার আসন হতে মা উঠে গেলেন, আমাকে বললেন তুমি খানিক ধ্যান জপ ও প্রার্থনা করো। আমি ওইরূপ করবার পর উঠে মাকে প্রণাম করতেই মা আশীর্বাদ করলেন ভক্তি লাভ হোক। মনে মনে মাকে বললুম, দেখো মা, তোমার কথা মনে রেখো, ফাঁকি দিও না যেন। আমরা আজকে এই পর্যন্তই শুনবো। কি সুন্দর কথা বলছেন, যে মাকে তখন কি বললেন, যে যখন প্রণাম করে উঠছেন তখন মা আশীর্বাদ করছেন আর বলছেন ভক্তি লাভ হোক। এটি শ্রীরামকৃষ্ণ বলেছেন, মা শারদাও বলেছেন তার মতো করে। ভক্তি লাভ হোক মানে যে ওই যে ঈশ্বরকে যে কেউ লাভ করবে, তার জন্যে তার যে ভক্তি, সেই ভক্তিটিও তিনি দিলে তবে আসবে। তাই ভক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়।
তা সেখানে মা আশীর্বাদ করছেন যে ভক্তি লাভ হোক, তার মানে যে ভগবানকে পাবে, ভগবতীকে পাবে, ইষ্টকে লাভ করবে, তার জন্য যে ভক্তি সেটা যেন তার কৃপায় তোমার মধ্যে আসে। তাই বলছেন যে ভক্তি লাভ হোক। আর সরযুগলার উক্তিও কি সুন্দর, লিখছেন তিনি যে মনে মনে মাকে বললুম, বলছেন যে মনে মনে মাকে বললুম, দেখো মা তোমার কথা মনে রেখো, ফাঁকি দিও না যেন। এটি তিনি মনে মনে বলছেন। আমরা এইসব কথা পড়ছি শ্রী শ্রী মায়ের কথা, যেটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত, এবং তার যে সংস্করণটি আমাদের কাছে রয়েছে, আমরা যেটিকে ব্যবহার করছি, যেটিকে পাঠ করছি, তার ওই 4 পাতার শেষের দিকে এবং 5 পাতার সূচনার দিকে আমরা রয়েছি। তো যে কোনো সংস্করণই যদি খোলা হয় শ্রী শ্রী মায়ের কথা, তাহলে দেখা যাবে যে একদম প্রথম দিকে সরযুগলার যে স্মৃতিকথা, তার মধ্যে যে তৃতীয় দর্শনটি রয়েছে, চতুর্থ দর্শনের যে প্রসঙ্গ, সেই চতুর্থ দর্শনের মধ্যে আমরা রয়েছি, যেখানে ওই দীক্ষার প্রসঙ্গ শেষ হচ্ছে। এর পরের দিনের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমরা মিলিত হব। এরপরে আরও যা যা ঘটছে, কারণ সরযুবালায় দীক্ষার পর তো মায়ের ওখানে রইলেন, মায়ের বাড়িতে রইলেন, তারপরে মায়ের সঙ্গে আর কি ঘটছে সেই দিনে, তার অপূর্ব বর্ণনার মধ্যে আমরা এর পরের দিনে প্রবেশ করব। আর আজকে দেখছি যে কি সুন্দর করে তিনি লিখলেন তার স্মৃতিকথার মধ্যে, যে মা যখন বলছেন, আশীর্বাদ করেছেন যে ভক্তি লাভ হোক, তখন সরযুগলা লিখছেন যে মনে মনে মাকে বললুম, দেখো মা তোমার কথা মনে রেখো, ফাঁকি দিও না যেন। তাহলে এই যে ভক্তি লাভ হোক, এই আশীর্বাদ, এটা যেন আমার উপরে থাকে। আর ভয় আশঙ্কা আর কি, যে মায়ের এই আশীর্বাদ যেন আমার উপরে থাকে, তিনি যেন এখান থেকে সরে না যান, আমি যেন বঞ্চিত না হই। সেই জন্য বলছেন যে দেখো মা তোমার কথা মনে রেখো, ফাঁকি দিও না যেন। এই যে ফাঁকি দিও না, নিজের মায়ের সঙ্গে এই কথা বলা চলে। এবং সরযুবালা বলছেন শ্যামা সঙ্গীতের মধ্যে কত রকমের মধ্যে আছে, যে মায়ে পোয়ে খুব ঝগড়াঝাঁটি হবে, এরকম ভাবে সাধক কবিরা লিখেছেন। আর এখানেও ইনি তো নিজের মা রূপে দেখছেন সরযুবালা, তাই ওই রকম বলা যে তোমার কথা মনে রেখো, ফাঁকি দিও না যেন। আমাদেরও সেই কাতর প্রার্থনা শ্রী শ্রী মায়ের কাছে, যে তার যে অভয় দৃষ্টি, অভয় আশীর্বাদ, তার থেকে যেন আমরা বঞ্চিত না হই। না হলে আমাদের কি সাধ্য যে মায়ের কথা আমরা আলোচনা করি, শ্রবণ করি, মনন করি, কথাগুলি শুনতে সব বড় বড় সমস্ত শব্দ, কিন্তু যার কথা, তার আশীর্বাদ, তার প্রসন্নতা, তার শ্রীমুখের হাসি না থাকলে এগুলো কোনোটাই কারোর পক্ষে সম্ভব নয়। তো আমরা সেটির অধীনে এসে, সেটির আস্বাদন করতে পেরে, সেটির অভিজ্ঞতা লাভ করে বারবার এই সরযুবালার সঙ্গেই যেন আমরা উচ্চারণ করতে চাই যে মা যেন আমাদেরকে ভুলে না যান। তার যে ওই অশেষ আশীর্বাদ, করুণা, সেইটার জন্য তাঁরই কাছে আমাদের প্রার্থনা যে তিনি যেন আমাদের সঙ্গে থাকেন, আমাদেরকে যেন বঞ্চিত না করেন, তাঁর শ্রীপাদপদ্ম যেন আমরা সারা জীবনের অমূল্য ধন হিসেবে হৃদয়ে ধারণ করতে পারি। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।